17 বছর স্বৈরাচার সরকারের দীর্ঘ অমানিসা কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজ এক নতুন সূর্যের অপেক্ষায়। সংগঠক থেকে বিশ্বমঞ্চ কাঁপানো অ্যাথলেট, নতুন সরকারের কাছে কেমন ক্রীড়াঙ্গন চান তারা, সেসব প্রত্যাশার কথাই জানাচ্ছেন সহকর্মী আবরার আল দাইয়ান। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর পর ক্ষমতার মসনদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গোটা দেশ এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের দিকে তাকিয়ে, যার ব্যতিক্রম নয় দেশের ক্রীড়াঙ্গন। যেখানে নতুন বাংলাদেশে সকলের চাওয়া স্বপ্ন দেখানোর নয়, স্বপ্ন পূরণের সাহস। ভোট উৎসব শেষে এক নতুন ভোরের প্রতিচ্ছবি দেখছে গোটা জাতি। রাজনীতির এই পালাবদলের মিছিলে নতুন সরকারের কাছে কেমন ক্রীড়াঙ্গন চায় সংশ্লিষ্টরা। সেই সঙ্গে ইশতেহারে দেয়া ক্রীড়ানীতির যথার্থ বাস্তবায়নের দিকে তাকিয়ে ক্রীড়াবিদ ও সংগঠকরা। তাই তো বাফুফে সিনিয়র সহসভাপতি ও দেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের নতুন সরকারের কাছে প্রত্যাশা, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে দেশের ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনের জন্য অন্তত রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। বিএনপির ম্যানিফেস্টোতে একটা জিনিস ছিল যেটা আমার খুব ভালো লেগেছে, স্পোর্টস ডিপ্লোমেসি। আমার মনে এই জিনিসটা কিন্তু একটা সরকারের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। স্পোর্টস ডিপ্লোমেসিতে আমরা কিন্তু এখন অনেক পিছিয়ে আছি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলছেন, পরিবর্তনের এই হাওয়া যেন কেবল ক্ষণিকের না হয়, আর যোগ্য নেতৃত্বের হাতেই যেন থাকে দেশের ক্রীড়াঙ্গন। যারা সরকারে আসছে আমি চাইবো যে তারা যেন সিলেকশন জায়গাটা আমার মনে হয় যেন একটু স্বচ্ছতা রাখে। প্রত্যেকটা ইভেন্ট আসলে বাংলাদেশে এমনভাবে পরিচালিত হবে এবং যারা পরিচালিত করবে তারা যেন সবাই স্পোর্টস রিলেটেড হয়। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও সদিচ্ছার সঠিক পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন চান সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার চাওয়া, তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনায় মনোযোগ দেবে নতুন সরকার। আমি চাইবো যে নতুন যেই দিনই ক্রীড়ামন্ত্রী হয়ে আসুক, অবশ্যই তিনি নিশ্চয়ই ক্রীড়াবান্ধব একজনই আসবেন। তার কাছে একটা বড় প্রত্যাশা থাকবে যে আমাদের শুধু সেন্ট্রাল না, আমার তৃণমূলের দিকে যেন আমরা একটু বেশি নজর দিই। আর ধুঁকতে থাকা বাংলাদেশের একসময়ের গর্ব শুটিংয়ের অচল অবস্থা থেকে পরিত্রাণ পেতে দীর্ঘমেয়াদী ক্যালেন্ডার আর আন্তর্জাতিক মানের কোচিং প্রোগ্রামে নজর দেবে নতুন সরকার, এমন আশায় সাবেক পদকজয়ী শুটার ও কোচ শারমিন সুলতানার। নতুন সরকার নতুন ব্যবস্থাপনায় লং টার্মের জন্য প্ল্যান নিতে হবে। আমাদের খেলাধুলা বা খেলোয়াড়দের ডেভেলপমেন্টই না, কোচ এবং এইসব কোচিং সাইডের ডেভেলপমেন্টটাও খুব বেশি দরকার। নতুন সরকার, নতুন সময়, নতুন প্রত্যাশা। দেশের ক্রীড়াঙ্গন আজ তাকিয়ে আছে এক নতুন ভোরের দিকে। যোগ্যতার মূল্যায়ন আর সঠিক ব্যবস্থাপনায় অগ্রসর হবে ক্রীড়াঙ্গন, এমনটি প্রত্যাশা দেশের ক্রীড়াবিদদের। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।